রাজীব, হ্যাঁ কি রে? এতদিন হয়ে গেল, তারপরেও কিন্তু তুই আমাকে বললি না কি বললাম না? আরমানকে তোর কেমন লাগে। এত বড় সিদ্ধান্ত যে আমি নিয়ে ফেলেছি, তোর কি মনে হয় আমি কি ঠিক করিনি? তুই কি আমাকে কিছু বলতে চাস? বল রাজীব। আরমান খুব ভালো ছিল মেঘা। হ্যাঁ, খুব ভালো ছিল। সত্যি বলছিস? না, বলছি না। আসলে আরমান খুব বাজে একটা ছেলে। তুই আরমানকে না বিয়ে করে আমাকে বিয়ে কর। আমি আমি তোকে ওর চেয়ে অনেক বেশি সুখে রাখবো। রাজীব, মেঘা, আরমানের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝেছিস? বুদ্ধ কথাকার। আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি তুমি হার মেনে যাবে। মেঘা বলল তুমি নাকি মেঘার সামনে আমার অনেক প্রশংসা করেছো। অনেস্টলি আই এম সারপ্রাইজড, রিয়েলি সারপ্রাইজড। কি আর করব বলো, এই দুষ্টু রাজীবের ভিতরে একটা ভালো মানুষও বসবাস করে, কিন্তু সে ভালো মানুষই শুধুমাত্র 5 মিনিট স্থায়ী হয়। সেই 5 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এই রাজীব সেই আগের রাজীব, দুষ্টু এবং চালাক। তাই বলছি, তোমার মুখের ওই কিউট রোমান্টিক হাসিটা মুছে ফেলো। যুদ্ধ এখনো চলছে, চলবে, চলবেই। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বিয়ের মাত্র 2 দিন বাকি, এখনো তুমি আই লাইক ইউর কনফিডেন্স, কিপ ইট আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিসেন মিস্টার আরমান, 2 দিনে দুনিয়া 2বার ঘোরে। 2বার, ঠিক আছে? সায়েন্স তাই বলে। হুম। তুমি তোমার দুনিয়া ঘোরাতে থাকো, আমি আমার দুনিয়া সাজাতে চললাম। অল দ্য বেস্ট। All the থ্যাংক best. ইউ। হুম। হ্যাঁ, ও, 2 দিন পর মেঘার সাথে আমার শুভ বিবাহ বন্ধু। হুম। বলো রাজীব, কি বলবে? আমি ফিরে যাচ্ছি, চলে যাচ্ছি চিটাগংয়ে। তুমি জিতে গেছো আরমান, আমি হেরে গেছি। আমি জানি না কেন যেন ধরেই নিয়েছিলাম মেঘা তো আমারই হবে। কখনো ভাবিনি আমার এই একটা চিন্তা কত জনের মনে কষ্ট দেবে, ভেঙে দেবে কত মন। আজ আমার বন্ধুর বিয়ে, তাই আমার মনে এত সুখ। আজ কারো প্রেমিকার বিয়ে, তাই আমার এত সুখ। মেঘা তো আমার সারা জীবনের বন্ধু ছিল, এর উপর তোমার মতো একজন ভালো বন্ধু পেলাম। আমার এর চেয়ে বেশি কি থাকতে পারে চাওয়ার? শুধু মেঘার প্রতি একটু খেয়াল রেখো। জাস্ট টেক কেয়ার অফ হার। রাজীব, এইমাত্রই তো আমরা বন্ধু হলাম, আবার এখনই বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার সবচেয়ে কাছের বন্ধুটির সাথে তোমার এই নতুন বন্ধুটি কাল এক নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তাদের দুজনকে এভাবে একা করে চলে যাবে? বন্ধু যখন হয়েছি, বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, আমাদের বিয়েতে কিন্তু থাকতে হবে। শত হলো 2 বন্ধুর বিয়ে, না থেকে কি পারি? রাজীব, ভালোবাসাকে বুঝতে হয়, ভালোবাসাকে জানতে হয়।
ভালোবাসাকে অনুভব করতে হয়। আজ কোনো কথা নয়, আজ তোর চোখ থেকে আমার চোখ না সরিয়ে প্রাণ ভরে আমি তোকে দেখব। আজ দূর থেকে বয়ে আসা ঝরা পাতার মর্মধ্বনি সুরে প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে তোর কানের কাছে মুখ নিয়ে বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে। এখানে একটা সই দেন। একটু অপেক্ষা করুন। আচ্ছা আচ্ছা। আয় চল মা। চল মা। হাত ধরে বিয়ের আসনে নিয়ে যাব বলেছিলাম না? আরমান, তুমি কি জানো আমি তোমার চোখে
সবসময় সেই ভালোবাসা চেয়েছিলাম যেটা আমার চোখে আছে। আজ আমি তোমার চোখে সেই ভালোবাসাটা দেখেছি, কিন্তু সেটা আমার জন্য নয়। তুমি পাগল মেঘা। যখন থেকে তুমি ভালোবাসার অর্থ জেনেছ, তখন থেকে তুমি তাকেই ভালোবেসেছ। রাজীবই তোমার ভালোবাসা, আর তুমি আমার জন্য সেটা হারাতে বসেছিলে। যাও মেঘা, তোমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তাড়াতাড়ি যাও। দেরি হলে কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলতে পারি। যাও যাও যাও। বেস্ট অফ লাক। রাজীব, বলতে এত দেরি করলে কেন? মনে ভয় ছিল, তুমি যদি না বলতে তাহলে তো এই বুকটা ভেঙে যেত। আর এতটা বছর ধরে বারবার যে আমার বুকটা ভেঙে চৌচির হয়েছে, সেটা তুমি কখনো কেন ভাবনি যে মেয়েটি দোলনার উপর তোমার হাত ধরে বসে থাকতো, তারই পুরো পৃথিবীতে কেবল একজন মাত্র বন্ধু কেন ছিল? কখনো কেন ভাবনি যে মেয়েটা তোমার সাথে শৈশব থেকে এই পর্যন্ত একসাথে কাটিয়েছে, তার বাকি জীবন কাটানোর জন্য আরেকজনের প্রয়োজন কেন হবে? তুমি কখনো কেন বোঝোনি ওই পাগল মেয়েটার জন্য একটা বন্ধু যথেষ্ট ছিল? সেই বন্ধুটাই তুমি। তুমি কখনো কেন ভাবনি আমি একটা মেয়ে মানুষের মনের কথা কি করে প্রথমে বলি? কেন ভাবনি? কেন? আজ প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে আমিও বলছি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি।